টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। এরপরই শুরু হয় যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ। এই আবহে ইসরায়েলকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে আর আক্রমণ যাতে না হয় সেজন্য ইসরায়েলকে কড়া ভাষায় নির্দেশ দেন ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে সব পাইলটকে নিজ ভূমিতে নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও ইরান ও ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে জানান ট্রাম্প। আমি নিশ্চিত না তারা ইচ্ছাকৃতভাবে করেছে কিনা, তবে আমি একদমই পছন্দ করিনি যে আজ সকালে ইসরায়েল আবার হামলায় নেমে গেছে। আমি চেষ্টা করব এটা থামাতে। আমি ইরানের উপরও খুশি নই। ইরান আর কখনোই তার পারমাণবিক ক্ষমতা পুনর্গঠন করতে পারবে না। এর আগে ইসরায়েল অভিযোগ করে ইরান যুদ্ধবিরতি ভেঙেছে। এর জবাবে নতুন করে তীব্র প্রতিশোধমূলক হামলা চালাতে চায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে যুদ্ধবিরতির পর এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরায়েলের অভিযোগ ভিত্তিহীন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।